প্রিয় ছাত্রছাত্রীরা, 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স CC 13-এ 2024-এর কোয়েশ্চেন পেপার এটি। এখানে শুধু 2024-এর ইংলিশ এবং বাংলা ভার্সনের প্রশ্নপত্রটি আমি দিয়ে দিলাম। 23, 22 এবং 21 সালের প্রশ্ন পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। খুব তাড়াতাড়ি আমি সব আপলোড করে দেবো। শুধু প্রশ্নপত্রই নয়, 2021 থেকে 2024 সালে যতগুলো শর্ট প্রশ্ন এসেছে পরীক্ষায় তোমাদের, সমস্ত শর্ট প্রশ্নের উত্তরের সলিউশন আমি করে দেবো তোমাদেরকে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, নাহলে নোটিফিকেশানটা পাবে না। তো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও, এবং যদি উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে ফোন করো, কিংবা আমাদের ডেসক্রিপশান বক্সে গিয়ে তোমরা বিভিন্ন ভিডিও দেখে নিতে পারো, অথবা আমাকে কমেন্ট করতে পারো, কিংবা যদি লাইভ ক্লাসেরও প্রয়োজন হয় সেটাও আমাকে জানাতে পারো, আমি লাইভ ক্লাস নিয়ে নেবো। যে কোনো রকম কোয়ারিসের জন্য এই নাম্বারে আমাকে ফোন করতে পারো। চলো তাহলে দেখে নেওয়া যাক তোমাদের কী কী প্রশ্ন এসেছিল 2024 সালে। হিস্ট্রি অনার্স CC 13 পেপার, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1857 থেকে 1964। এই জিনিসটা লিখে রাখো খাতায়, কারণ এই জিনিসটাই তোমাদের অ্যাডমিটের ফর্ম ফিল আপ করতেও কিন্তু কাজে লেগে যাবে। এবার দেখা যাক 65 নম্বরের প্রশ্ন তোমাদের কী কী এসেছে। 15টা প্রশ্ন করতে হবে, 1 নম্বর করে তার মান। কয়ের প্রশ্ন, বেঙ্গল গেজেট সংবাদপত্রের প্রতিষ্ঠাতা কে? খ, আমার জীবন এই গ্রন্থটির লেখক কে? 1-এর খ। 1-এর গ, উত্তর ভারতের হিন্দু ঐতিহাসিক জাতীয়করণের উল্লেখযোগ্য ভূমিকা কে নিয়েছিলেন? ঘ, ভারতের জাতীয় কংগ্রেসের যে কোনো একজন চরমপন্থী নেতার নাম লেখো। ঙ, দাদাভাই নওরোজির লেখা বইটির নাম লেখো। ছ, বঙ্গভঙ্গ কবে রূপায়িত করা হয়েছিল? ছ, অ্যালান অক্টাভিয়ান হিউম কে ছিলেন? বর্গীজ জ, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঝ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? ইঙ, কমিউনাল অ্যাওয়ার্ড কে ঘোষণা করেছিলেন? এবং ট, হিন্দু মহাসভার একজন গুরুত্বপূর্ণ নেতার নাম লেখো। ঠ, লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? ড, মাউন্টব্যাটেন প্ল্যান বা মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে স্বাক্ষরিত হয়েছিল? ঢ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা বা লেখক কে ছিলেন? মধ্যাহ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এই গেল 15টা প্রশ্ন। এখানে কিন্তু কোনো অপশান থাকবে না। এই 15টা প্রশ্নের উত্তর তোমাদের পুরো বাক্যেই কিন্তু দিতে হবে। এবার দেখা যাক 5 নম্বরে মানের যে প্রশ্নগুলো তোমাদের এসেছিল। দেখো, 2 নম্বরে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের অনেকগুলো অপশান থাকবে, তার মধ্যে যে কোনো 4টি তোমাদের পছন্দ মতো লিখতে হবে। ক, ভারতের সংবাদপত্রের উত্থান সম্পর্কে সংক্ষেপে লেখো। খ, দেওবন্দ স্কুল এর ভূমিকা ও প্রভাব বিশ্লেষণ করো। এই দুটো, এগুলো সবই 5 নম্বর করে। এবারে গয়ের যে প্রশ্নটা এসেছে সেটা হলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের অবদান সম্পর্কে আলোচনা করো। ঘ, গান্ধী চিন্তায় সত্য ও অহিংসা কী ছিল তা বিশ্লেষণ করো। ঙ, রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। চ, মুসলিম লীগের লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। ছ, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি সম্পর্কে আলোচনা করো। এবং বর্গীজ জ, তেলেঙ্গানা কৃষক আন্দোলন সম্পর্কে তাৎপর্য আলোচনা করো। এই গেল 5-এর প্রশ্নগুলো। এইবার 10-এর কোন কোন প্রশ্নগুলো এসেছিলো সেগুলো দেখে নাও। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 6টা প্রশ্ন দিয়েছে, 10 নম্বর করে। দেখো, কয়ের প্রশ্নটা, বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। খ, ভারতের জাতীয় কংগ্রেসের গঠিত হওয়ার আগে সামাজিক রাজনৈতিক সংগঠনগুলির ভূমিকা বিশদে আলোচনা করো। অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে গান্ধী কি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন? ঘ, ভারতের জাতীয় কংগ্রেসের নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদিন ফৌজের ভূমিকা বিশ্লেষণ করো। ঙ, ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, 6-এর প্রশ্ন, নির্জোট আন্দোলনে নেহেরুর ভূমিকা বিস্তারিত আলোচনা করো। তোমরা দেখে নিলে তোমার 2024 সালে কী কী প্রশ্ন এসছে বাংলা ভার্সনে। এবার দেখে নাও ইংলিশ ভার্সনে তোমাদের কী কী প্রশ্ন এসছে।